বয়স হয়ে গেছে, কিন্তু আখিরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই, পরকালের চিহ্ন নেই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটা দ্বারা কি প্রমাণিত হয়? একেবারে ইনসাফের কথা কন চাচা, যিনি খান আমনেও কন, এই কথার দ্বারা কি প্রমাণিত হয়? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন না। কথা বলেন না কেন? আপনি মূলত আখেরাতে যাইতেন না। যদি আপনি মরতেন এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলে? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? সবাই মিলে আন্তরিক হইলে অল্প সময়ের কথায় বরকত হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়েই শুনলে আল্লাহ বরকত দিবে। দেখেন, আমরা সবসময় বলি এ কথা, যে আন্তরিকতা দেখায় আল্লাহর কথার প্রতি, আল্লাহ তার জিন্দেগি বদলায়। যত মানুষ বদলায় না, আপনি দেখবেন মূল কারণ এই লোকটা খামখেয়ালি, গাফলতি, মানে সে ভিতরে দিলের মধ্যে কোরআনকে, আল্লাহর কথাকে তেমন কিছুই মনে করে। এটা একটা বাস্তবতা, চিরন্তন বাস্তবতা। এটা সে কিছুই মনে করে না, এই জন্য তার জীবনে কোনো পরিবর্তন হয় না। কত হুজুর আইয়ে যায়, কত কথা কয়, হুজুররা সব কিছু কইলে সব কি আর ধরে চলন যাইবেন? এটা তার মাথার শয়তানে ঢুকাইছে এই কথা। ইবলিস শয়তানে ওনার মুখে কলজের ভিতরে কথাটা ঢুকাইছে যে সব কথা ধরে কি আর চলন যাবে না। মনে হয় যেন উনি ধরে রাখছে অনেকটি। বুঝেন নাই কথা? এটা মূলত ইবলিসের কথা, শয়তানের কথা। আও হুজুররা যত কয় এত না, তাহলে আপনি কেমনি বুঝছেন যে এত কয় কত? হুজুররা 100 কয় তো 50, এটা আপনি কেমনে বুঝলেন যে 100 কইলে 50, হুজুর 50 কইলে 25? আপনি এটা কেমনে বুঝলেন? দোকানদারে 50 কইলে হয় 50, আমি বুঝি 50 কইলে 25 হয়ে যায়। কেউ বলেন না, কথা বলেন না, কথাটা বুঝছেন না? আমি 30 কইলে 10, কি লেগা? তাইলে যত কয় তত না কি? আবার এগুলো শয়তানের কথা, ইবলিসের। এই জন্য সবসময় মনে রাখবেন, অবহেলা করলে, খামখেয়ালি করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে মাইত্য না চাই সব হইনা কুলান যেত না। এইসব অবহেলা করলে আল্লাহ কোনোদিনও বদলায় না, মানুষটার বদলায় না, আখেরাতের সুন্দর হয় না। আমি তো প্রায় বলি, আপনি দেখেন যে মানুষগুলো গাফেল, কলিজায়, মুখের শব্দ না, মুখের শব্দ দিয়ে সব কিছু বোঝা যায়, হৃদয়ে আসল। অনেক মানুষই শব্দে মুখে অনেক কিছুই দাবি করে, কিন্তু বাস্তবতা তার ভিন্ন, বাস্তবতা তার ভিন্ন। এজন্য গাফেল যে মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবিকেই দিল থেকে গ্রহণ করে না, খামখেয়ালি, এই মানুষদের বুড়া বয়সেও কোনো পরিবর্তন নেই। আপনি দেখবেন বয়স হয়ে গেছে, কিন্তু আখিরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই, পরকালের চিহ্ন নেই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটার দ্বারা কি প্রমাণিত হয়? একেবারে ইনসাফের কথা কন চাচা, যিনি খান আমনেও কন, এই কথার দ্বারা কি প্রমাণিত হয়? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? তার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন না। কথা বলেন না কেন? আপনি মূলত আখেরাতে যাইতেন না। যদি আপনি মরতেন এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলে? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন, 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা কন। 10 জনের হলে মেল ওয়াজ পরে হোক, কথা বুঝেন নাই আমার? দরকার হলে 10 জনের মেল বইও,
যেটা মানুষ কি বলবে একজন। এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেয়, এখনো কথা বললে গালি দেয়, আক করলে গালি ছাড়া কথা বলে না। এমন অসভ্য জাতের মানুষ আছে না? মনে রাখবেন, এই বুড়া মিয়া অসভ্য বুড়ো, যার মুখ থেকে এখনো পবিত্র। ওটা আমি বলছি, এগুলো আমি সরো, মুখ বুল বেড়ে দাও। তো এই আপনি বলেন আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন আগে, আপনি নয় আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করেন যে না হুজুর আমি বিড়ি খেলে খাইছি আর কিন্তু আপনি আমার খারাপ করতে পারেন না। কাকিলে না কম কথা বলেন না কেন? কেন না খারাপ না কোন কা? আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ কইতো না, আপনারে জোনায়েদ বাগদাদিনী কইতো। কথা বলেন না কেন? আপনারে কি কইতো? আপনারে জোনায়েদ বাগদাদিনী কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কইতাম? কি কইতাম আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটবে? আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন দিন? কথা বলে বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন আপনি? আর বুড়া হনের বাকি কি রইল আর? এই জন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই। দিলে কি নাই? দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছি। জি ফুট লইয়া খাইয়া টাইয়া ভালো আছে, খালাস, এর দূরের মধ্যে খুশি। মানে খাইয়া পইরা যদি ভালো থাকে ভালো, খাইয়া পইরা যদি ভালো নাই তাহলে ভালো না। তাহলে ভালো থাকা দুনিয়া, ভালো না থাকা তাও দুনিয়া। তো আখেরাত কোথায়? ফোলাগা যদি বিদেশ থেকে ঠিক মতো টাকা পাঠায় তাহলে ভালো আছে, টাকা যদি না পাঠায় ভালো না। বাজার সদাই খাইয়া দাইয়া ঘুম যাইয়া আরামসে ঘুমাইতেছে খাইতেছে ভালো আছে, এগুলোর একটু অসুবিধায় পড়ে রয়েছে, টাকা পয়সা ভালো নেই। তাহলে ভালো থাকা এটাও দুনিয়া, ভালো না থাকা এটাও দুনিয়া। তো আখেরাত কই? পরকাল কোথায়? তাহলে পরকাল মিথ্যা। কি বলেন? পরকাল মিথ্যা। তো পরকালের প্রস্তুতি কি? পরকালের প্রস্তুতি কোথায়? তাসবিহ কই? মিসওয়াক কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? বলে হালাল খানা কোথায়? আপনি যে এখনো বয়সকালে আমনের ঘরে আজকে যে 20টা বছর ধরে আপনার বউ বাচ্চা রঙিন টেলিভিশন দেখে, নাচ গান, আমনের ঘরে বইয়া সিনেমা নর্তকীর ছবি দেখে, আপনি এই অবস্থায় কবরে গেলে আপনি মুক্তি পাইবেন তো? তো তাহলে আমনের এটা আমনের বুঝ আসবো কোন দিন? আমার কোন চাষা আগে চাষারা ঠিক হন, এর ফুলান ঠিক হবে বলেন? তাহলে এই জন্য আমরা বুঝতে শিখি না, আপনারা বলার দরকার নেই, আমি বলতেছি আপনারাই শুনুন। মানে আমার কথা হলো আমি আপনার অনুভূতি জাগাইতে চাই, আপনারে লজ্জা দেওয়া না, আপনাকে লজ্জা, আপনার আখেরাত বাঁচান, আপনার আখেরাত। আপনার লগে কি আমার দুশ্মনী আসেনি কোনো চাষার সাথে? আমি আইতে সময় কোনো মুরব্বীর লোক কাজ যাইছে আমার না, আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই। 60 বছর হয়ে গেছে, আজও যদি আখেরাত সুন্দর না হয় আর কখন হবে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, স্পষ্ট বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স দীর্ঘ বানিয়ে লম্বা করে 60 পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে 60। সরাসরি নবী বলেন কিয়ামতের দিন এই বুড়া মিয়া যদি নেক আমল করে দুনিয়া সাজায়, আখেরাত সুন্দর করতে না পারে, আল্লাহর কসম রাসূল বলে হাসরের ময়দানে দাঁড়াইয়া 1 সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং দাঁড় করাই ফিরে শুরু হবে। একেবারে কসম আল্লাহ, আমরা শুধু দাঁড় করাই ফিরে শুরু হবে। 60 বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না,
60 বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার বদভ্যাস ছাড়তে পারলেন না। 60 বছরও আপনি কথায় কথায় গালি দেওয়ানোর বদভ্যাস ছাড়তে পারলেন না। আপনি কি একটা দুইটা জানাজা দেখছেন? আপনি কি দুই একজনের এই 60 বছরে কি মাত্র 3 জন মানুষের মৃত্যু দেখছেন? ইনসাফের কথা বলে। 60 বছর বয়সে এখনো আপনি সুদের লেনদেন কেমনে করেন? কেমনে মিথ্যা বলেন? এখনো কেন এই জমিটার ব্যাপারে হেঁচা কথাটা, সত্য কথাটা কন না? এটা যে অন্যায়ভাবে নিয়ে রাখছেন, এই কথাটা আজও কন না কেন? কথা বলেন না কেন? এই যে 1 বিঘত জমি যে মিথ্যা কথা বলে আটকায় রাখছেন, কি মনে করছেন যে ফুতেরে এই 1 বিঘত জমি মিথ্যা বাটফারি করে যে দিয়ে যাইতেছেন, এটার দ্বারা তারা আপনার তামাম দুনিয়াটা কিনা লাগবে নাকি? আপনি তো আপনার আখিরাত বরবাদ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান। শিবরান একদম স্পষ্ট বুখারীর হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি 1 বিঘত জমি কারো জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করলো, কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে। আপনি তখন টের পাবেন, এই জন্য চাচারা, সময় একদম আপনাদের কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বয়স যখন 40 হয়, 40 ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 যখন পূর্ণ হয়, 40 মানে 40, তখনই আল্লাহ বলছে, এবার তুমি পুরা প্রস্তুতি আখিরাতের লেগে যাও। 40-এর পরে দুনিয়া নিয়া আর মোটেই ব্যস্ত হইও না, পুরা দিল দিমাগ আখিরাত মুখী বানায় দাও। আল্লাহ পাক বলছে, 5টা দোয়া শিখাইছে আল্লাহ। 40-এর পরে একজন মুমিনের 5টা দোয়া। কয়টা দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই 1 নম্বর দোয়া। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন, এখন বাকিটা হায়াত আমারে সেই নিয়ামতের শুকর, কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দেন। এই হলো একটা দোয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন নেক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওটা হলো 2। 3, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আল্লাহ, এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন, এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাহ ওয়ালা দিনদার বানায় দেন। 4 নাম্বার, ইন্নী তুবতু ইলাইকা। আল্লাহ, এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনাহ হয়েছে আমি তওবা করতেছি, মাফ করে দেন। 5 নাম্বার, ফা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব। এই ছিল কথা। কত বছরের পরে? 40। এবারটা 70 বছর, বড় অনবিরি, কি ছোটখাটো ডাকাত? হ্যাঁ, আমনের যদি কষ্ট লাগে, আপনি আর হুন্নের নাম আরও আছে, থাক, অসুবিধা নাই, আমিও আর আইতাম না, সমস্যা নাই, আমি তান চিন্তা করি তো। আপনার কইয়া গেলাম একবার এসো। আপনি 60 বছরে কোন লজ্জায় চা দোকানে বসে? আপনার শরম নাই? আপনারে খোদা শরম দিব কোন বছর? আর কথা বলেন না কেন? কোন বছর আপনি বেডি সাউন্ড বন্ধ করবেন? কয়শো বছর? 600 বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচারা, খামখেয়ালি করেন না, চাচা, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন।
রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা, আমারে আমনে 900 কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না। গ্রামের মানুষের আরে কথা তো সব দি বালাই কইছে রে, কয় তো বালার লাগেই তো কয়, বুঝি তো ফারি তো না। সিহন আলাপ বুঝিনি কথাটা, সিহন আলাপ ফাইজলামি কথার জায়গা পান না। হ্যাঁ ফারি তো না কিতাবা, আপনার কি মাড়ি কাটতে নি কইছে কথা বলেন, আপনার কি আমি মাড়ি কাটতে কইছি? তো আপনি কিতা পারেন না? আপনার কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যাইতে কইছি নাকি? তো আপনি পারেন নাকি? আপনারে নামাজ পড়তে বলছি, আপনারে আল্লাহর জিকির করতে বলছি, আপনাকে কোরআনুল কারীম পড়তে বলছি, আপনাকে বদভ্যাসগুলো ছেড়ে দিতে বলছি, আপনারে আল্লাহ বিল্লাহ করতে কইছি। এনে ভারী কি কইলাম কথা বলেন না কেন? তা পারেন না কি? তা পারেন না কি? বাবারা আমার, আমি অনুরোধ করছি, অনেক মুরব্বী দেখলাম মাশাআল্লাহ, আপনাদেরকে জন্য বললাম চাচা, জিন্দেগি কাজে লাগান, সময়টা কাজে লাগান, জীবনের শেষ মিনিট পর্যন্ত আখেরাত মিলাইতে হবে, আখেরাত মিলাইতে হবে। খামখেয়ালি করলে হইতে হবে। মসজিদে 2 টাকা 10,000 টাকা আর শুক্রবারে 2 রাকাত নামাজ, মাঝে মধ্যে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই অল্প কদ্দুর দিয়া, এই সামান্য 2-4টা নেক আমল দিয়ে অনন্তকালের আখেরাত পার হইতে পারবেন। আমার খুলনার হজরত ভাই, তোমরা নাম বসো, তোমরা বসো ভাই, তোমার যদি এতটা ভিডিও করতে মন চায় তুমি ওইখানে গিয়ে খাল বিল ভিডিও করো, এটা ফালতু কথা করবে না। না এখন তো ধমকটা শুনলা, তখন তো আমি সুন্দর করে বলছিলাম কাদ্দারি দেখাও কার লগে বেটা। চলেন, তোমার দরকার হলে রেকর্ডিং করতে হলে এরকম স্ট্যান্ড নিয়ে আসবে সামনের দিকে, নাহলে এটা বাঁশ লইয়া যাও, যা একটা বাঁশ লইয়াও, বাঁশ আনিয়ে এটা টাঙ্গাইতে কোনো আপত্তি নেই আমার, কিন্তু আমি হাতে ধরে রাখতে নিষেধ করি। কথা বোঝেন কি লেগে? আমার এটা অভিজ্ঞতাটা, আমি তো এই ছেলেদেরকে নিয়ে সারা দিন ফিকির করি, আমার এটা আমি নজর করি, চেহারা তাকাই, লড়া সরা, উঠা বসা, আসে কেমনে, হাঁটে কেমনে, খাড়ায় কেমনে, কথা কয় কেমনে, ছেলে পেলেদের দিকে 100 গভীর নজরে তাকায়। এটা আমার অভ্যাস, আমার ফিকির আছে এটা নিয়ে, প্রতিটা নড়াচড়া আমি খেয়াল করি কি করে। এজন্য রাগ হইও না, আল্লাহ তোমারও কবুল করেন। তো আমি বলতেছিলাম বাপ, আমরা এটা বুঝা দরকার, খামখেয়ালি করলে হবে না। আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না, আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতেন, এর মধ্যে কঠিন কি? আপনাকে বলছি বিড়ি খাওয়াটা ছেড়ে দিতেন, এখানে ভারী কি? মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কর না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার জীবন ভর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়, সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না, আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে তার ফাঁকে, খেয়াল করে নেই, বুঝছেন, লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার মনে, না 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 আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে মানুষ, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? কথা বলেন, আপনি আর কত হাজার বার আপনারে কইলে আপনি ছাড়বেন বিড়ি খানাটা? কত লক্ষ বার বললে আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করবেন? আপনার কি 1বার 2বার বলা হয়েছে? তো না, আমি প্রথম বললাম। তো আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না? এই তো কথা, নতুন কি কোনো কথা আছে?